নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে আমার নতুন একটা ভিডিও অনেক অনেক স্বাগত জানাই। আজকে বুধবার, সকাল এখন 7টা বাজে। আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করে দিয়েছি। এখানে সকালে চা বসিয়েছি, সকলের জন্য লাল চা হবে। আর একটু দুধ ছিল, সেটাকে গরম করে নিচ্ছি। আর আজকে সকালে জলখাবারে আমি করেছি সেটা হলো শুকনো রুটি আর তার সাথে দুধ চা। সকলে দুধ চায়ের সাথে রুটি খাবে বললো। আমার আজকে দুপুরবেলা আমি রান্না করব না, একটি জায়গায় যাব, তো ভাবছি দুপুরের কাজগুলো একটুখানি তাড়াতাড়ি করে রাখি। তো এখানে আমি সকালে জলখাবারটা রেডি হয়ে গেছে, সকলে খেয়েও নিয়েছি, একটুখানি চা রয়েছে, তো সেই চাটা নিয়ে আমি দুটো শুকনো রুটি খেয়ে চলে গেছি স্নান করতে। স্নান করে চলে এসেছি, এখানে পুজোও হয়ে গেছে আমার। তো এখন আমি একটুখানি রেডি হচ্ছি, যাব একটা জায়গায়, সেটা হলো আমাদের গ্রামে একটি গোল মন্দির রয়েছে, সেখানে হোমিওপ্যাথি ওষুধ পাওয়া যায়। তো সেখানে আমি আর আমার মেজ বোন আমরা দুজনেই যাচ্ছি। আজকে আমি আর রান্না করছি না, সেটা ছোটো বোন করে নেবে। তো এখানে আমি রেডি হয়ে গেছি। বাইরে হালকা একটু রোদ রয়েছে, আর আমাদের বাড়ি থেকে গোল মন্দিরটা বেশি দূরে না, 5 মিনিটের রাস্তা। তো ভাবছি স্কুটিতে করে যাব। আর এই ভর দুপুরবেলায় টোটো খুঁজতে গেলেও পাওয়া যাবে না, অনেকটা সময় লেগে যাবে, ততক্ষণ আমরা স্কুটিতে করেই পৌঁছে যাব। তো স্কুটিটা বের করে নিয়ে চলে এসেছি, আর এখানে আমি বোনের জন্য অপেক্ষা করে রয়েছি। এটা আমাদের বাড়ির সামনের রাস্তাটা, দেখুন কত সুন্দর লাগছে। তো পৌঁছে গেছি আমরা গোল মন্দিরে। এখানে আগে থেকে অনেক লোকজন এসেছে, সকলে ওষুধের জন্য এসেছে। অনেক দূর দূর থেকে এখানে লোক আসে, এখানকার ওষুধ খুব কাজ করে, সবাই সেই কারণে অনেক দূর দূর থেকে এখানে আসে। তো আমরাও পৌঁছে গেছি। আমরা যখন দুপুরের বেলায় পৌঁছালাম তখন সেরকম ভিড় ছিল না, তো আমাদের স্লিপ কাটা হয়ে গেছে। এখন দাঁড়িয়েছি আমরা ম্যাডামকে দেখানোর জন্য। এখানে আরও অনেক লোক রয়েছে, সকলে দাঁড়িয়ে রয়েছে। তো এই যে আমাদের ম্যাডামকে দেখানো হয়ে গেছে, এখন আমরা ওষুধ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি। তো বোনকে বললাম তুই দাঁড়া, আমি বাবুকে নিয়ে একটু আগাচ্ছি। তো আমি বাবুকে নিয়ে বেরিয়ে পড়েছি। এই যে দেখুন, এখান থেকে আমি আপনাদেরকে এখন গোল মন্দিরটা দেখাবো। আসলে এই জায়গাটার নাম গোল মন্দির না, কিন্তু এই যে একটা মন্দির রয়েছে সেটা দেখতে অনেকটা গোল, সে কারণে সকলে আশেপাশে সকলেই এক নামেই যেটা ডাকে, এক নামে যেটা পরিচিত এই জায়গাটা, সেটা হলো গোল মন্দির। আজকে ভাবছি আপনাদেরকে সেই গোল মন্দিরটা দর্শন করিয়ে দিই। ওই যে দূরে দেখুন গোল মন্দির, দেখতে অনেকটা গোল, সে কারণে সবাই এইটাকে গোল মন্দিরই বলে থাকে, কিন্তু এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি গোল মন্দির না। যাই হোক, আমাদের ওষুধ নেওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। চলে এসেছি বাড়ি। আর যখন আমি বাড়ি আসলাম তখন বাবু ঘুমাচ্ছিল, তো ভাবলাম এখন রান্নাঘরে গিয়ে দেখি বোন আজকে কী রান্না করেছে। চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক। এই যেখানে সাদা ভাত হয়ে গেছে, আর তার সাথে এখানে একটা তরকারি রান্না করেছে, আলু সয়াবিন আর অনেক কিছু তরকারি দিয়ে রান্না করেছিল। আর এখানে চাল কুমড়া দিয়ে ডাল দিয়ে রান্না করেছে, মানে ডালের সাথে চাল কুমড়া রান্না করেছে। এই যে, আর বোন বললো নাকি ও কড়াইয়ে রেখে দিয়েছে, সেটা হলো ঢেঁড়স ভাজাটা একটুখানি করেছে, ওটাকে একটুখানি গরম করতে হবে। আর বাবা একটুখানি মাছ নিয়ে এসেছিলো। এখন তো শ্রাবণ মাস চলছে, আমি মাছ খাই না, তবে ছোটো বোন এখন মাছ মানে খায়ও, তো ওর জন্য নিয়ে এসেছে, কিন্তু এটা ভাজতে ভুলে গেছে। তো এখন আমাকে এটা ভাজতে হবে। তো মাছটাকে ভেজে নিয়েছি, তারপরে বসেছি আমি খাবার খেতে। বাবু এখনও ঘুমাচ্ছে, তো ভাবছি এই সুযোগে আমি খাবারটা খেয়ে নিই। বিকেল এখন 5টা বাজে। আজকে বাড়িতে দিদি এসেছিলো, তো দিদির সাথে আমরা সবাই বেরিয়েছি একটুখানি। আমাদের এখানে আরেকটা দিদি রয়েছে, সেই দিদির বাড়ি যাচ্ছি। তো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।